দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের রাজধানী ঢাকার কারওয়ান বাজারে সংঘর্ষ, পুলিশের হামলা, আহত, গ্রেপ্তার, কারওয়ান বাজার উত্তাল, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, ছত্রভঙ্গ করার চেষ্টা, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জ, আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ কিংবা সংগঠিত হওয়ার চেষ্টা। এই ডক্টর ইউনূস সরকারের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, আজকে দিনটা সারা বাংলাদেশের দৃষ্টি ছিল ঢাকার দিকে এবং উত্তাল ছিল। সরওয়ার্দী কলেজ, শহীদ মিনার, বিভিন্ন জায়গায় একটা উত্তাল পরিস্থিতি ছিল। এর মধ্যে বাংলাদেশের যখন রাত হয়েছে, সন্ধ্যার পর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাচ্ছি। সেখানে জিয়াফত অনুষ্ঠান, গরুর গোস্ত খাবে, এরকম নানান কিছু করতে যাচ্ছিল। এখন এগুলো কারা করছে, কেন করছে, এটা উচিত কিনা, নেপথ্যে কারা, এই বিষয়টা আমাদের স্পষ্ট করা দরকার। আমাদের সচেতন নাগরিকদের দৃষ্টিভঙ্গি ক্লারিফাই করা দরকার। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে এই আন্দোলন চেষ্টা, এই জিয়াফত খাওয়ার চেষ্টা, এটাকে আমরা সমর্থন করব কিনা। আপনি যদি বিক্ষোভকারীদের ছবি দেখেন, ভিডিও দেখেন, স্পষ্ট যে এখানে ইসলামপন্থী হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোকজন। কিন্তু ইসলামপন্থী হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোকজন তো বিভিন্ন ঘরানার আছে, কিন্তু তারা কারা? আমি প্রথমে বলতে চাই, প্রথম আলোকে আমি ভারতের দালাল মনে করি এবং বাংলাদেশের শত্রু মনে করি। বিএনপি জামাতের শত্রু, প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজ করে, এখনো করছে, এবং প্রথম আলোর প্রচন্ড শক্তি বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে নানানভাবে প্রভাবিত করতে পারছে। এই উপদেষ্টা পরিষদে অনেক লোক ঢুকেছে প্রথম আলো কোটায়। অতএব প্রথম আলোর বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান, এবং নানান সময় প্রথম আলোর সমালোচনা করেছি। প্রথম আলোর পত্রিকা পুড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হয়েছে, সেখানেও আমরা সমর্থন দিয়েছি। কিন্তু কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এই জিয়াফত খাওয়াকে কেন্দ্র করে যা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে সেটা উচিত মনে করি না। আমি মনে করি প্রথম আলো যে অন্যায় করেছে, সেটা যদি আমাদের সমাধান করতে হয়, প্রথমে হচ্ছে পাল্টা বিকল্প প্রথম আলো আমাদের তৈরি করতে হবে। গায়ের জোরে শক্তি দিয়ে একটা মিডিয়াকে আপনি শেষ করতে পারবেন না। এজন্য আমার দেশের প্রতি আমাদের ভরসা। আপনারা আমার দেশ কিনবেন, প্রথম আলো পড়া বাদ দিবেন, প্রথম আলোর সার্কুলেশন কমে যাবে, আমার দেশের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। প্রথম আলো যে কারণে তরুণ প্রজন্ম পড়ে, প্রথম আলোর কন্টেন্ট কিন্তু অনেক ভালো, এবং তরুণদের বা পাঠকদের চাহিদা যেদিকে, সেই কন্টেন্টগুলো তারা দেয়। এরকম বিকল্প আমরা দেশপ্রেমিক পত্রিকা তৈরি করব, এর মাধ্যমে প্রথম আলোকে আমরা ডাউন দেব। গায়ের জোরে প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত খাওয়ার মাধ্যমে নয়, সংঘাত সংঘর্ষ করে না। হ্যাঁ, প্রতিবাদের অংশ হিসাবে প্রতীকীভাবে পত্রিকা পড়ানো কর্মসূচি হতে পারে, মানে এর অর্থ হচ্ছে ওই পত্রিকা কিনবেন না। আমাদের প্রতিবাদের প্রধান ভাষা হচ্ছে ওই পত্রিকা আমরা কিনবো না, কিন্তু জিয়াফত খেতে যে মারামারি করব, এটা কিন্তু আমরা করব না। হ্যাঁ, এর আগে এটাও বলে নিই, বিক্ষোভকারীরা সেখানে জিয়াফত খেতে গিয়েছে, কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ে ঢোকার চেষ্টা করেছে কিনা, না, সে চেষ্টা করেনি। তাদের উপর হামলা করা হয়েছে, আমরা এর নিন্দা জানাই। বিক্ষোভ করার অধিকারও যে কারো রয়েছে, জিয়াফত খাওয়ার অধিকারও রয়েছে, কিন্তু হ্যাঁ, কেউ যদি প্রথম আলো কার্যালয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করে, সেটা একটা আপত্তিকর বিষয়। এখন আজকে যারা বিক্ষোভ করে, যদিও একেবারে পত্রিকা অফিসের সামনে গিয়ে এইভাবে বিক্ষোভ করা, এটা ওই প্রথম আলোর বিরুদ্ধে কার্যকর কোনো বিক্ষোভ বা আন্দোলন নয়। প্রথম আলোর বিরুদ্ধে কার্যকর আন্দোলন হচ্ছে যে বিকল্প প্রথম আলো তৈরি করা, প্রথম আলো কেনা কমিয়ে দেওয়া, প্রচারণা চালানো যে এই পত্রিকা কিনবেন না। এই পত্রিকা যদি না কেনে মানুষ, তাহলে এর গুরুত্ব এমনিই কমে যাবে, এর সামাজিক পাওয়ার এগুলো কমে যাবে, ভারতের দালালি করলেও কিছু আসবে যাবে না। মানে এইভাবে আমাদের কাজ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের বিকল্প তৈরি করতে হবে। প্রথম আলোর সাংবাদিকরা সবচেয়ে যোগ্য সাংবাদিকদের মধ্যে পড়ে, এবং তাদের বানান, তাদের পত্রিকার ডেকোরেশন থেকে শুরু করে পৃষ্ঠার মান, এগুলো সবকিছু সমৃদ্ধ। অতএব তাদেরকে আমাদের সুপারসিড করতে হবে, এটাই হচ্ছে আমাদের করণীয়। হ্যাঁ, তারা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, ভারতের দালালি করেছে, অনেক প্রমাণ আছে। এর বিরুদ্ধে আপনারা জেলায় জেলায় মামলা করেন। প্রথম আলোর বিরুদ্ধে আমরা লড়তে চাই মামলা করে, আইনি ভাবে। বিক্ষোভও আমি সমর্থন করি, কিন্তু পত্রিকার কার্যালয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা, যার ফলশ্রুতিতে এই যুক্তি দিয়ে পুলিশ হামলা করে বা সেনাবাহিনী হামলা করবে, এই পরিস্থিতি আমরা চাই না। অত কাছাকাছি যাওয়াটা সমর্থন করছি না। এর সাথে সাথে এটাও প্রমাণিত হয় যে পুলিশ, সেনাবাহিনী বা এরা কিন্তু, এদের উপর প্রথম আলো কতটা প্রভাব রাখে দেখলেন তো। যে স্বাধীন বাংলাদেশে যারা আন্দোলন করছে, হুজুররা, আলেম ওলামারা, এরা হাসিনা বিরোধী আন্দোলনে অগাস্ট জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার যারা ছিল, তাদেরকে পিটিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। প্রথম আলো পাওয়ারটা কি এবার আপনি বুঝুন, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে লড়বেন।
জাস্ট ঠুনকো বিক্ষোভের মাধ্যমে, জিয়াফত খাওয়ার মাধ্যমে না। এখন এই জিয়াফত খেতে যাওয়া, এই সংঘাত সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, এটা নেপথ্যে কারা? মূলত এর মাস্টারমাইন্ড হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে জিয়াফত খেতে গিয়েছে। এখানে উগ্রবাদী, জঙ্গিবাদী বা হুজুরদের অতি উৎসাহী কোনো কাজ এটা বলবো না। যদি কাউকে দায়ী করতে হয়, পিনাকি ভট্টাচার্যকে দায়ী করতে হবে। এখন যে ঘটনা ঘটছে, এর পরবর্তীতে কি করবে, এটা সমাধান কি, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্যকে সুনির্দিষ্ট জবাবদিহি করতে হবে এবং তাকে নির্দেশনা দিতে হবে। এই আন্দোলন চালিয়ে যাবে, প্রথম আলো কার্যালয় ভাঙচুর করবে না কি করবে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, পিনাকি ভট্টাচার্যকে সিদ্ধান্ত দিতে হবে। কারণ পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এরা গিয়েছে, এরা নিজেদের পক্ষ থেকে কোনো ক্রিয়েটিভ সিদ্ধান্ত নিয়ে ওখানে যায়নি। এরপরে প্রথম আলো কার্যালয়ের সামনে যে ঘটনা ঘটেছে, এখানে চরমোনাইয়ের লোকজন জড়িত বলে আমরা জানতে পেরেছি। যে কয়েকজন লোক গ্রেপ্তার হয়েছে তার মধ্যে চরমোনাইয়ের একজন, তেজগাঁও থানার একজন পোস্টেড নেতা সেখানে ছিল। অতএব চরমোনাইয়ের এখানে একটা অতি উৎসাহী ভাব আছে এবং চরমোনাইয়ের লোকজন বক্তব্য বিবৃতিতেও কিন্তু প্রথম আলো বিরোধিতা করে, যে প্রথম আলো টিস্যু পেপারের চাইতেও খারাপ। প্রথম আলোর বিরোধিতা জামাতের লোকজনও করে, কিন্তু এইভাবে চরমোনাই যেভাবে করে ওইভাবে না। এখানে চরমোনাইয়ের লোকজন হুজুর, কৌমি বা এই টাইপের লোকজনে এখানে জড়িত এবং তারা পিনাকি ভট্টাচার্যের ভক্ত। নেপথ্যেকার আশা করি বোঝাতে পেরেছি এবং এই পরিস্থিতিতে আমাদের জরুরি করণীয় কি সেটাও আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি বলবো যে বিক্ষোভ থেকে সরে আসুন, মামলা করুন, পত্রিকার বিরুদ্ধে প্রচারণা চালান যে কেউ কিনবেন না এবং বিকল্প প্রথম আলো তৈরি করি আসুন আমরা।